ধর্মের পথে শহীদ যারা, আমরা সেই জাতি। সাম্য মৈত্রী এনেছি মোরা, বিশ্ব করেছি খ্যাতি। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানের দলের লোক কম, কিন্তু ওদের শয়তানি বেশি। কথা কন নাকি? তো ওদেরও দল ডোবো কি? হিন্দু ভাইরা দুঃখ করে বলে যে আমাদের পুজো মণ্ডপে মুসলমানদের জন্য আমাকে মেয়েরা বাজারে যেতে পারে না। এ কি মানুষ না কলেরা? মুসলমানেরা হিন্দুদের পুজো মণ্ডপে যায়, এ কি মানুষ না কলেরা? বলেন তো, কি আশ্চর্য! ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই মহাগ্রন্থ আল কোরআন নাযিল করলেন। অপরাধ ছিল কালেমার দাওয়াত দেওয়া। কথা বল ঠিক কিনা? অপরাধ ছিল কালেমার দাওয়াত দেওয়া। চাচা আবু তালিবের মৃত্যুর সময় যে নবীজি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, চাচা যান, আপনার মৃত্যুর শয্যায় আপনি বিছানায় শুয়ে আছেন। চাচা গো, জীবনে একটা বার আমার জবান দিয়ে আমার সাথে সাথে তেলাওয়াত করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না? আমি যে আপনার ভাতিজা, আল্লাহর প্রেরিত একজন নবী পয়গম্বর, এটা আপনাকে মানা লাগবে না। আপনি একমাত্র আল্লাহকে স্বীকার করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে জোরে বলুন মারহাবা। আবু তালেব পড়ছিল, মাথা নাড়াইছিল, চোখ মিলাই দেখে পাশে আবু জেহেল দাঁড়ায় আছে, বড় শয়তান। আবু সুফিয়ান, উতবা, সাইবা, এই জাতীয় কাফের দাঁড়ায় আছে। কাফেররা আবু জেহেল আবু তালিবকে বলল, নেতা তুমি কি কালেমা পড়বা? আবু তালিব চিন্তা পড়ে গেল, শেষ পর্যন্ত যদি কালেমা পড়ে আমি মৃত্যুবরণ করি গো, আমার দলীয় লোকজন আমাকে বিভিন্ন রকমের ভর্ৎসনামূলক কথাবার্তা বলবে যে আবু তালিব আমাদেরকে সারা জীবন একই দলে রেখে শেষ পর্যন্ত মৃত্যুর সময় ভাতিজার কালেমা পড়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করলো। এই চাটা গাল নিয়ে আমি মরতে চাই না। কিন্তু নবীর আপন চাচা, কি চাচা? আপন চাচা। আল্লাহর নবী মুখটা মলিন করে ফিরে আসলেন। কিছুক্ষণ পরে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আবু তালিবের মৃত্যু হয়ে গেল, তবে আমি আপনার একজন সাহাবা গো, আমি আবু তালিবের মৃত্যুর সময় পাশে ছিলাম। আমি আবু তালিবের আমি ঠোঁট দুটো লড়তে দেখেছি, ঠোঁট লড়তে দেখেছি, নড়াচড়া করতে আমি দেখেছি। নবী গো, আমার মনে হয় আবু তালিব মনে হয় কালেমা পড়েছে। আল্লাহর হাবিব বললেন, আমি শুনি না। আর আমাদের সমাজে কিছু লোক আছে মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়ি বেহেশতে গেলাম। বেহেশতে তোমার মামু বাড়ি না? হ্যাঁ, মামু বাড়ি। যত শয়তানি বদমাশি সব তোমার ভিতরে, তুমি বেহেশতে যাবা? প্রাইমারি স্কুলে প্রতি বছর স্বাধীনতা হয় না? হয় কিনা? ওই যে দূরের থেকে ছুটে এসি, এই যে এখানে দাগ কাটা থাকে, এখানে লাভ দেওয়া, কেউ 5 হাত, কেউ 10 হাত, কেউ 11 হাত, কেউ 15 হাত, এরকম দেয় কিনা? তো একদম দাগের থেকে লাভ দিয়েছে 15 হাত। কিন্তু যারা এখানে যারা দেখছে, তারা দেখে যে 15 হাত যে লাভ দিয়েছে, ও দাগের পরে পা পড়িস, ডিসকোয়ালিফাইড, পচা। আমাদের গ্রামীণ ভাষা কি বলি? পচা।
পচা হয়ে গেছে। তারপরে যে দেশে সে 11 হাত, তারপরে যে সে 10 হাত, এমনি করে 11 হাত, 10.5 হাত, এইভাবে সবাই আছে। কিন্তু ও দেশে কত? দাগ পা দেশে কোথায়? ও কি জানতো না পচা? ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়বা আর কোরআনের বিরুদ্ধে কথা বলবা, তুমি তাকে পা পুড়িয়ে গেছে। কথা বলেন না কেন? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আলেমদের নিয়ে কটূক্তি করবা, তাকে পা পুড়িয়ে গেছে। তুমি নামাজ পড়বা, স্টেজে এসে কোরআনের মাহফিলে এসে আলেমদের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেবা, তোমার তাকে পা পুড়িয়ে গেছে। যতই নামাজ পড়ো না কেন, যতই 15 হাত লম্বা লাভ দাও না কেন, দাগে পা পড়ার কারণে তুমি কিন্তু জিরো। ফাজলামি করার একটা সীমা আছে, আছে না? নামাজ তো জীবনও পড়বে না, শুক্রবারে জুম্মার দিন গিয়ে উজু করিস কিনা আল্লাহ জানে। শয়তানকে পড়বে সামনের কাতারে, ওই শয়তানের পিছনে যারা নামাজ পড়বে, নামাজি লোক যারা 5 ওয়াক্ত, কি নামাজ হবে না? গিয়ে শুধু মোবাইল দেখে যে কত বেজিস, তুই অধিকার কিনা? ইমাম সাহেব নামাজ যখন শুরু করলো তখন তোর কুটিবে। তুই নেতা, বাইরের নেতা, মসজিদের নেতা না। আজকাল সমাজে ইমামদের মূল্যায়ন করা হয় না কেন? কেন? আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিনা? জনাব ওবায়দুল কাদের, ঠিক কিনা? উনি সাতক্ষীরা এসে সার্কিট হাউস মসজিদে নামাজ পড়ছেন, কোন একটা ওয়াক্তের ইমামতি করবেন কে? ওই ইমাম সাহেব তো। কথা বল না কে? ওই ইমাম সাহেব না? ইমাম সাহেবের মনে করেন বাড়ি ঘর দালান কোঠা কিছু নেই, একটা সাবলার ভিতরে থাকে, তারপরও সাধারণ সম্পাদক নামাজ পড়ছে কার পিছনে? কথা বলেন না কেন? এই ইমামের বেতন কত? মাসে 3000। তো আজান সহ একামত ব্যাড্ডে, হ্যাঁ, আবার মসজিদ ঝাড়ু দিতিবে। কিছু কিছু আছে গাংশালিক, চেনেন? গাংশালিক মানে কি? যে কি ঘাড়ে কাছে কিলেনি। কিছু আছে এসে কোনা টুনা দেখে, হুজুর হয়ে যাওয়াটা ময়লা তো তুই দেখতে পাও, এ তোর চোখ নেই, তুই পরিষ্কার কর। কথা বল না? ও মুসলমান, একজন মসজিদের ইমাম নেওয়ার জন্য ইমাম সাহেবের এলাকায় বিভিন্ন ভাবে খোঁজ খবর নেওয়া হয়। কথা বল না? এই মসজিদের ইমাম যদি আমি ইমামতি করার জন্য দরখাস্ত করি, আমার এলাকায় খোঁজ খবর নেওয়া হবে ইমাম সাহেবের বউ পর্দায় থাকে কিনা, ইমাম সাহেবের কোন মেয়ে সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজে পড়ে কিনা। কথা বল না? ও মুসলমান, ইমাম সাহেবের কোন লেনদেন ঠিক আছে কিনা একেবারে দূরবীন দিয়ে একজন ইমাম সাহেব নিয়োগের ব্যাপারে দেখা হয়। কথা বল না? এই বর্দার উত্তরপাড়া জামে মসজিদের ইমাম সাহেবের পিছনে জুম্মার নামাজ কয়জন পড়বে? কয়জন? নাই 200 হোক, নাই 200 হোক। ও মুসলমান, 200 মানুষের 200 নামাজি মুসল্লির ইমাম যিনি হবেন, তার যদি দূরবীন দিয়ে এমন ভাবে যদি দেখা হয়, এই ওয়ার্ডের মেম্বার বর্তমান আমার এই ভাইজান জনাব আলহাজ না জনাব আব্দুর রাজ্জাক মোল্লা, এই ওয়ার্ডের মেম্বার, উনি রাগ করেন না যেন ভাই, আমি কিন্তু আপনাকে মেনশন করে বলছি না, যেহেতু আমি একজন জনপ্রতিনিধি ছিলাম, আমি একজন 8-9 বছর মেম্বারি করেছিলাম। ও বন্ধুগণ, 200 মুসল্লির ইমাম মানে কি? নেতা নেওয়ার ব্যাপারে যদি এত দূরবীন দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখাশোনা করা হয়, বউ পর্দায় আছে কিনা, মেয়ে সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজে পড়ে কিনা, 200 মুসল্লির নেতার ব্যাপারে যদি এমন দেখা দেখি হয়,
28 2900 একটা ওয়ার্ডে কম বেশি ভোট আছে ভাইরা। 28 2900 ভোটের যিনি নেতাগিরি করবেন, এই নেতা নামাজ পড়ে কিনা, বউ পর্দায় থাকে কিনা, মেয়ে কনভেন্টে পড়ে কিনা, কোন খোঁজ খবর নেওয়া হয় কিনা। যত দোষ সব নন্দ ঘোষ নাকি? যত দোষ নন্দ ঘোষ, সত্যটাই বললেই দোষ। কথা বল না? যত দোষ নন্দ ঘোষ, সত্যটাই বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটি হবে মোর জঙ্গিবাদ, নামটি হবে আমার মৌলবাদ। কি রাগ হচ্ছে বোধহয়, কিছু করার নেই। আলোচনা তো এখন সামনে, মোস্তফা মাহবুব তুলতে সেরির পরে। কি আমার ভাইরা একটুখানি খেয়াল করে দেখেন, ইমাম সাহেব যখন নামাজের 4 রাকাত জোহরের নামাজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজে যে রাকাতে ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে তৃতীয় রাকাত, ওই তৃতীয় রাকাতে বসে পড়ল, পিছনে যদি একজন ভ্যান চালক থাকে সেও লোকমা দেবে কিনা? কথা বল না? ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যদি বলে কে লোকমা দিল পিছনে, আমার মেম্বার আনিস ভাই বলল এই ভ্যানওয়ালা। ইমাম সাহেবের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই ভ্যানওয়ালার কিছু বলার। কথা বল না? আর আমি ওয়ার্ডের মেম্বার, আমি ইউনিয়নের চেয়ারম্যান, আমি যদি এই করোনার গড়ে শত শত হাজার হাজার বোতল যদি আমি বিভিন্ন তেল, বিভিন্ন পানি যদি আমি খাই, আমার ওয়ার্ডের একজন ব্যক্তি যদি আমাকে বলে চেয়ারম্যান সাহেব কি মেম্বার সাহেব, আপনি এত হাজার টাকার মাল আপনি কোথায় কি করলেন, ও কি দাঁড়াই থাকবে না পড়ি থাকবে? কতক্ষণ নাকি? ও মুসলমান, করোনা এসেছে দেশে, আর অনেক নেতা কর্তারা জনগণের পরে ব্যাপক করুণা করিছে, সব জানি, সব খবর রাখি। শুধু করোনা হয়েছে মসজিদে তারাবি পড়বা 5 জন, জুম্মা পড়বা 12 জন, এর কথা কার নাকি? কিন্তু যেখানে গানের অনুষ্ঠান সেখানে ওরকম একটা জায়গা কিদাও দিতে ওখানে যাবার দুজন কি কত মানুষ যে জুম্মার নামাজ কাজা ফেরেই না ভাই, দায়ী কিনা? দায়ী কিনা? ইমরান খান কোন দেশের সরকার? উনি বলেছে আমার দেশ চলবে কোরআন অনুযায়ী। সুবহানাল্লাহ বলে। এরকম আসতে বললেন কেন? কোন অনুযায়ী দেশ চলবে? আমরাও চাই কিনা? আমরাও চাই কিনা? যত বাধা বিপত্তি যতই আসুক না কেন, কঠিন আন্দোলন থেকে আন্দোলন করে, আন্দোলনের পরে আন্দোলন করে বাংলার জমিনে কোরআনের হুকুমত চালু করবে ইনশাআল্লাহ। ভয় পাচ্ছেন? মুসলমান ভয় করার জাতি না। মরণ একবার, কয়বার? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমার লইবে ঘিরে, যদিও থাকো লুকিয়ে তুমি আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। কি দেশের অনেক নেতারা গণভবনও ছাড়েনি, নিজের বাড়িও ছাড়েনি করোনার ঘরে। কথা কর নাকি? এত সাহস! আলেম ওলামারা করোনা রোগীর যে দাফন করছে, জানাজা করছে, আর সেই আলেমদের চোখ রাঙায় কথা বলো, আন্দাজ পাও না? আলেম লাগে জানাজায়, আলেম লাগে মিলাদে, আলেম লাগে মাহফিলে, আর হক কথা যখন বলে তখন জঙ্গিবাদ। কথা বল নাকি? দিল মুসলমান ধর্মাল কুরআন, আপনারা পড়েন,
বীর মুসলমান, আরো ধরে, বীর মুসলমান ফিরে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো তাকবীর ধ্বনি, ধরায় আর একবার। বীর মুসলমান ধরো আল কুরআন, বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমি নিয়ত করে এসেছি কুরআনুল কারীমের সূরা তাওবার 110 নম্বর আয়াত আপনাদের খেদমতে আলোচনা করার জন্য। আমরা যারা এখানে আসছে আমরা সবাই মুমিন কিনা? হাত উঁচু করে বলুন তো আমরা মুমিন কিনা? এরকম নারায়ে তাকবীর বলুন, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করো, আমিন। সকলে আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা, ভালো করে বুঝেন, নিশ্চয় আল্লাহ তাআলা আশতারা কিনে নিয়েছে। কি করেছে? ক্রয় করে নিয়েছে, কিনে নিয়েছে আমাদের গ্রামের ভাষায়। মিনাল মুমিনিনা, মুমিনদের হইতে। কাদের হইতে? ইন্নাল্লাহা আশতারা মিনাল কাফিরিনা বলিনি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুশরিকিনা বলেন নাই। কি বলেছেন? মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কি? তাদের জান, তাদের কি? আমরা কার কাজ বিক্রি? আর ধরে কোন কার কাজ? মুমিন যারা তারা বিক্রি কার কাছে? আমরা আল্লাহর কাছে বিক্রি। আমরা কোন বাতিলের চোখ রাঙানো দেখার হিসাব কিতাব আমরা করি না। আমরা কার কাছে বিক্রি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। শুধু আমরা না, আমাদের মাল সম্পদ যা আছে, আমরা এখানে যারা আসছি অনেকে অনেক সম্পদের মালিক, টাকা পয়সার মালিক। পাঞ্জাবির পকেট কি, প্যান্টের পকেট কি, শার্টের পকেটে করে কে কে নিয়ে আসছেন সম্পদ? নিয়ে আইছি কেউ? সব কোথায়? যার যার বাড়ি। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি ক্রয় করে নিয়েছি মুমিনদের জান এবং মাল। আমাদের জান মাল ক্রয় করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো বেহেশত। আল্লাহ পাক বেহেশতের বিনিময়
মোমেনদের জান এবং মাল সম্পদ কিনে নিয়েছেন। তাহলে এখন জানমালের মালিক কে? আর বেহেশতের মালিক কারা? কেন আমরা বলা যাবে না, বলতে হবে মোমেনেরা। জানমালের মালিক কে? আর বেহেশতের মালিক কারা? মোমেনরা। কথা বুঝছেন? আমি বলছি না, কোরআন বলছে। আমি বলছি না, আল্লাহ বলছে। এখন আপনার জান মাল ক্রয় করে নিয়েছেন কে? কি বিনিময় দেবে? বেহেশত দেবে। এখন জান আর মাল দিয়ে কি বেহেশত পাওয়া যাবে? আমার ভাইরা, আমার এই ওয়ার্ডের মেম্বার জনাব আব্দুর রাজ্জাক সাহেব আমার ভাইজান ধুলিয়ার বাজারে গিয়েছে। ধুলিয়ার বাজারে অনেক ব্যবসায়ীরা ওনাকে চেনেন কিনা, আমার ভাই আনিসুর রহমানকে চেনেন কিনা। এখন একজন মাছ বিক্রেতা, মাছ ব্যবসায়ী বলল যে মেম্বার সাহেব, বড় ভাঙান মাছ রেখে দিয়েছি আপনার জন্য, আসেন নেন। মেম্বার সাহেব যে মাছের গায়ে হাত দিয়ে দেখে মাছটা ওনার পছন্দ হয় নাই। মাছটা হলো পচা, নরম হয়ে গেছে। মেম্বার সাহেব নেবে? আরো জোরে কর। কেন নেবে না? নরম হয়ে গেছে। ও মুসলমান, বাজার করতে যায় যতই আপনার নিকটতম আত্মীয় হোক না কেন, কোন খারাপ মাল কিনবেন। বাগুন যদি বলে চাচা তুমি তো আমার আব্বার ফুফাতো ভাই, কি চাচা এই বাগুন দিয়েছি মাত্র 10 টাকা কেজি, টাকায় দেখা গেল বাগুন সর্ব জায়গায় পোকা ছিদ্র, কি নেবেন আপনি? এই পর্যন্ত বুঝাই। যদি আপনি আমি বাজারে যাই ভালো মাছ রেখে যদি আমরা পচা মাছ যদি না কিনতে চাই, পচা মাছ কিনবো না, পচা জিনিস কিনবো না, পোকা লাগানো জিনিস কিনবো না, খারাপ জিনিস কিনবো না। আমার বন্ধুগণ, আপনারা নামাজ নেই, রোজা নেই, ধর্ম নেই, কোরআন নেই, হাদিস নেই, নবী নেই, আলেম ওলামা নেই, তোমার জান মাল আল্লাহ ক্রয় করবে না। করবে কাদের? জান মাল ক্রয় করবেন কাদের? মোমেনদের। পচা মাছ যেমন মেম্বার সাহেব কিনতে চাবে না, তোমার মতন পচা জীবন, তোমার মতন পচা জীবনের গড়ি তোলা সম্পদ আল্লাহ ক্রয় করবেন না। আমার ভাইরা, আপনাদের খেদমতে আমি আলোচনা একথাই বলতে চাচ্ছি। পবিত্র কোরআনুল কারীম নবীজি যখন আমার দাওয়াত শুরু করে দিলেন, পাথর বন্ধ করে দিলেন কে? মনে আছে তো? পাথর বন্ধ করে দিলেন জিবরাইল ফেরেশতা। পাথর বন্ধ করে যখন উহুদের ময়দানে যখন এসে দেখে আমার নবীজি অজ্ঞান হয়ে পড়ে আছে, নবীজিকে জিবরাইল ফেরেশতা এমনি করে দুই দিকে হাত দিয়ে, আমরা যেমন ঘুমান্ত বাচ্চাদেরকে ঘাড়ে করে নিয়ে যাই, আমার নবীজিকে জিবরাইল ফেরেশতা ঘাড়ে করে দিয়ে আহারে পাহাড়ের পাথরের নিকটে যে বলছে, পাথর ও পাথর, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আহারে উহুদের ময়দানে দান শহীদ করেছে কাফেররা, নবীজি রক্তাক্ত হয়ে গেছে। হে পাথর, আমার নবীজির সম্মানার্থে তুমি পাথর বা নরম হয়ে যাও, তোলার মতন নরম হয়ে যাও। আমার নবীজিকে যখন পাথরের পরে বসালেন, আমার নবীজি যেন পাথরের পরে বসলেন না, আমার নবীজি যেন সোফা সেটের যেমন আমরা বসে আনন্দ পাই, ওইভাবে নবীজি নিজে নিজে আনন্দ অনুভব করলেন। চিল্লাই কোন মারহাবা। পাথর কার কথা শুনবে? আরো করে কোন? যে আল্লাহর কথা পাথর শুনবে। সামান্য আপনার বাড়ি একটা পোষা কুত্তা না, পোষা কুকুর না, কোথার থেকে আসে
দুটো পেলে খেয়ে চলে যায়, আসলে না? আপনি একদিন পরীক্ষা করবেন, দুপুর বেলা আসলে ভাত দেবেন, রাত্রে আসলে ভাত দেবেন, দেখবেন একদিন দুই দিন এইভাবে হওয়ার পরে ওই কুত্তা যেখানে থাক না কেন সন্ধ্যার পরে আপনার বাড়ির পাহারা হিসাবে কাজ করে যাবে। সামান্য একদিন দুই দিন, সামান্য এক দুই মুঠো ভাত দেওয়ার কারণে একটা কুত্তা যেমন আপনার আমার মতন একজন মানুষকে মালিক হিসাবে চিনতে পারে। আপনার আমার শরীরের সুন্দর গঠন, আপনার আমার দুইটা চক্ষু, আপনার আমার সুন্দর জিহ্বা, আপনার আমার হাত পা, আপনার আমার বডি, আপনার আমার শ্বাস প্রশ্বাস, যা কিছু আমরা দেখি আল্লাহ রাব্বুল আমিনের নিয়ামত। ও মুসলমান, সামান্য দুই একদিন খাদ্য দেওয়ার পরে একটা কুত্তা যেমন তার মানুষ নামের মালিককে যে সে চিনতে পারে, আজকের আমরা মুসলমান সে আল্লাহকে চিনতে পারলাম না। আমাদের জান মাল সব বিক্রি কার কাছে, বিনিময় কি? আমরা বেহেশত যেতে চাই কিনা? চাই কি চাই না? সবাই যেতে চাই তো? আমরা নবীর রওজায় যেতে চাই। কে কে হাত উঁচু করেন তো? ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়, সুবহানাল্লাহ বলবেন না? মাঝি পাল তুলে দে, হেলা করিস না, পাল তুইলা দে, হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমাদের মাল, আমাদের সম্পদ, আমাদের জান কে কিনে নিয়েছেন? তাহলে আমাদের কাছে কি থাকলো? আমাদের কাছে থাকলো বেহেশত, আমাদের কাছে থাকলো কি? আল্লাহ পাক জান মাল সম্পদের মালিক, আর মুমিনরা হলো আল্লাহর তৈরিকৃত বেহেশতের মালিক। আমরা বেহেশতের মালিক হতে চাই কি চাই না? একটু খালি জবান খুলে বলুন, চাই কি চাই না? কারা কারা চাই? যদি হাত উঁচু করতে বলি সবাই তো হাত উঁচু করবেন, কিন্তু আপনার একটু বলে যাই, আপনি যে বেহেশতের মালিক হতে চাচ্ছেন, আপনার মেয়ে কোন কলেজে পড়ে এটা কি আপনার খেয়াল আছে? কথা কয় না। সাজা মেয়েরা বিয়ে দিলে ব্যক্তি কাছে বাবা বয়স হয়নি, কেটে পড়তি তো বিয়ে অনার্স, ছোট মানুষ। কথা কয় না? ছোট মানুষ। ওর বিয়ে দিলে ওর বাচ্চা হয়তো অনেক ছোট নাই, আছে কিনা? সমাজে আছে কিনা? এখন আপনি যদি বেহেশত কিনতে চান, মেয়ের উপযুক্ত বয়স হয়ে গেলে বিয়ে দেওয়া লাগবে, না বেহেশত কিনা যাবে না। যদি আপনি বেহেশতের মালিক হতে চান, আপনার স্ত্রীকে বেপরদায় নিয়ে যাওয়া যাবে না। কথা কয় না? আজকের সুন্দর একটা সিস্টেম বাংলাদেশে তৈরি হয়েছে। আমার স্ত্রীকে আমি মোটর সাইকেলে দুই পারে পা দিয়ে নিয়ে যাচ্ছি। কথা কয় না? আমি বেহেশতের মালিক হতে চাই, আমার স্ত্রী, আমার বয়সটা মেয়ে মোটর সাইকেলের পিছনে দুই পারে পা দিয়ে যাচ্ছে পুরুষের মতন। কথা কয় না? আল্লাহ পাক বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি যে তোমাদের বেহেশত দেব, মোটর সাইকেলের পিছনে তুমি কি রাখছো? কথা কয় না? কালকে কোথায় যেন দেখলাম, কষ্ট লাগে, দুঃখ লাগে, মেয়ে লোক চালাই দিয়েছে, ওই যে 50 গাড়ি মাঝখানে নেই, আছে না? এই কথা কয় না? 50 গাড়ি চালাচ্ছে, 50 গাড়ি চালাচ্ছে একজন পুরুষ, আর পেছনে একজন মহিলা বসে আছে দুই পাশে পা দিয়ে। আমি বললাম ভাই তুমি পেছনে এসে ওনার সামনে দাও। কথা কয় না? আল্লাহ পাক বলেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার জানমাল যে আমি করাই করব, তোমার কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে। তুমি তোমার মায়ের খেদমত করো না, তুমি মুমিন হতে পারবে না। তুমি তোমার বাপের খেদমত করো না,
তুমি মুমিন হতে পারবে না, আর মুমিন যদি না হতে পারো আমার জান্নাত পাবে না। এখন আমি যদি হাত উঁচু করতে বলি যে আমরা মুমিন হতে চাই কিনা, সবাই তো উল্টো চাই, কিন্তু কই কথা কম দেখে। হ্যাঁ, সব জায়গায় ধরা খাওয়া, আমরা সব জায়গায় ধরা খাওয়া। ভাইয়ের আমার, আর সামনের দিকে একবার, সামনের দিকে আর বেশি সময় নেব না। আমরা তো সবাই স্বীকার করলাম যে আমরা বেহেশতের মালিক হতে চাই। বেহেশতের মালিক যিনি আমাদেরকে বানাবেন, তিনি আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা। এই ঘরটা কার? আরো জোরে কোন। টোন আসতে হয়ে যাচ্ছে কেন? আরো জোরে কোন। ঘরটা কার? আল্লাহর ঘর। দোষে মিলে করি কাজ, হারি জিতি না হিলাস। একবার বেদ দুবার বনি, থাকবে মোদের জায়গা জমি। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমির রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা বাপদিরা, আপনার খেদমতে আমি আরজ করব, আর সামনে বেশি সময় নেব না। মাত্র 15 থেকে 20 মিনিট সময় আপনাদের দেব। প্রধান বক্তার দেরিতে উঠাবেন না, আগে উঠাবেন। না, যত তাড়াতাড়ি পারা যায় প্রধান মেহমানকে আনতে হবে মঞ্চে। কিন্তু তার আগে আমি আপনাদের একটু কষ্ট দেব। কষ্ট মানে আমার হাতে লাঠি আছে, লাঠিটা প্রত্যেকের পিঠে একটা করে বাড়ি মারবো। কি কেউ দেবে না, বাড়ি মারতে দেবে না, দেবে? আমি চাচ্ছি বাইরে আজকের এই মাহফিল, এই উত্তর বড্ডার উত্তর পাড়া জামে মসজিদ, এই মসজিদের সৌজন্যে আজকের এই মাহফিল। আমি চাচ্ছি কোন ভাই কোন বন্ধু আজকে এই মাহফিলে একটু মুমিনের তালিকায় নামটা দিতে চান? কোন ভাই পারবেন নামটা তালিকায় নামটা দেওয়ার জন্য? আমি একটু সবার দৃষ্টি আকর্ষণ করছি। আজকের এই মাহফিলে আমি মাত্র 50 জন ভাই চাচ্ছি। কয়জন? 50 জন। এই 50 জন ভাই 1000 করে টাকা দিতে হবে, 1000 করে টাকা দিতে হবে। মেম্বাররা কিন্তু এর আওতায় না। কথা কন নাকি? সভাপতি সাহেব কিন্তু এই আওতায় না, মসজিদের সভাপতি কিন্তু এই আওতায় না, মাহফিলের সভাপতি কিন্তু এই আওতায় না। আপনারা একমত কিনা? ওনারা কি 1000 টাকার আওতায় রাখবো? এই জন্য ওনাদের পরে দেখবো আমার হাজি সাহেব, সম্মানিত সভাপতি সাহেব 10 ব্যাগ করছে। আপনাদের মতামত নেব। 10 ব্যাগ যদি নিলে হয় তাহলে নেব। অবশ্যই 5000 টাকা দেন। জি, গোমরা অবশ্যই 5000 টাকা দেন। মাশাআল্লাহ, মারহাবা। আমি চাচ্ছি ভাই 50 জন লোক 1000 করে টাকা। একটু ময়দানের এই কোণার থেকে একটু নামটা লেখাই দেন, আপনার নামটা দেন, ঠিকানাটা দেন। আমাদের মসজিদে সভাপতি সম্মানিত সভাপতি লিখবেন। মিলন 1000 টাকা। মিলন জাকির হোসেন মিলন, জনাব জাকির হোসেন মিলন ভাই 1000 টাকা। জোরে কোন মারহাবা, একটু জোরে কোন মারহাবা। ভুমরা এলাকায় জনাব আব্দুল সবুর ভাই 5000 টাকা। জোরে কোন মারহাবা। আব্দুর রহমান ভাই 1000 টাকা। একটু এই মাথার থেকে শুরু করি ভাই। 1000 টাকা 50 জন ভাইকে আমি চাচ্ছি। আল্লাহ নবীর ঘরের সদস্য হয়ে যান, আল্লাহ নবীর ঘরের সদস্য হয়ে যান, আল্লাহ পাকের সম্মানিত ব্যক্তি মুমিন হয়ে যান। একটু নামটা লেখাই দেন। আল্লাহর ঘরে অনেক কাজ বাকি রয়েছে বাবা, অনেক কাজ করতে হবে। যদি বলেন যে হুজুর তাহলে কাজ করার জন্য কি মাহফিল দেওয়া হয়েছে? 10 মিলি করি কাজ, হারি জিতি না হিলাস। এই বড্ডাল গ্রামের এই মহল্লার মানুষেরা কিন্তু করতে পারবে, কিন্তু আপনি আমি কেন বঞ্চিত হয়ে যাব? আপনার আমার যদি 10টা টাকা যদি এই ঘরে যদি থাকে, আল্লাহ খুশি হবে কিনা? কথা বলেন না কেন? কিরা? বাহারুল ভাই বাগদানি, বাহারুল ইসলাম ভাই 500 টাকা। জোরে কোন মারহাবা। নারে তাকবীর।
এক বোন 100 টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ যে যে নিয়তে দান করেছে আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও। আসুন ভাইরা, 1000 করে টাকা একটু নামটা লেখাই দেন, আপনার ঠিকানাটা দিয়ে দেন। আমার এই কমিটির ভাইরা আপনাদের খোঁজ খবর নিয়ে আদায় করে নেবে। জি, ছোট্টটা মাসুম বাচ্চা 100 টাকা করলো দান। আল্লাহ তুমি দিও তার হাজার হাজার সম্মান। আল্লাহ তুমি তার বাপ মার কলিজা ঠান্ডা করে দিও। একটা করে 1000 টাকা একটু হাত উঁচু করবেন, নামটা বলবেন, আমার ভাইরা যে আপনার নাম ঠিকানা নিয়ে আসবে। 1000 করে টাকা 50 জন ভাইকে এই মজলিসের ভিতরে নাই। আজকের এই যে মাহফিলের জন্য এই আয়োজকরা ব্যাপক আয়োজন করেছেন, অনেক খরচ খরচা করে ফেলেছেন। এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ভাইরা, মাত্র 50 জন ভাইকে আমি চাচ্ছি 1000 করে টাকা। এত বড় বিশাল ময়দান পরিপূর্ণ হয়ে গেছে, 50 জন ভাই দেওয়ার মতন কি না? হঠাৎ আপনার সংবাদ আসলো বাড়ির থেকে, আপনার স্ত্রী ফোন করলো যে ব্যস্ত বাড়ি এসব, মেয়ের অবস্থা খারাপ, হতে পারে কিনা? কথা বলেন না কেন? এরকম মোবাইলে সংবাদ আসতে পারে কিনা? অবশ্যই পারে। ও ভাইরা, 1000 করে টাকা 50 জন ভাই একটু হাত তাওজ করেন, নামটা লেখাই দিয়ে দেন। যত তাড়াতাড়ি করবেন প্রধান মেহমানকে তত তাড়াতাড়ি এনে আপনাদের সামনে উপহার দিতে পারবো। একজন ব্যক্তি এই কোণার থেকে একটু হাত উঁচু করেন, এই মাঠ থেকে একজন ব্যক্তি একটু হাত উঁচু করার মতন কেউ নেই? 1000 টাকা কি বলা বেশি হয়ে গেল? এ দেখেন তো পেছনে কি হাত উঁচু করলো, কি নাম? নাম বলেন। আব্দুল আজিজ, মানে ওই জনাব আব্দুল আজিজ ভাই 1000 টাকা জোরে বলা যাবে কিনা? মারহাবা। আর জোরে কান মারহাবা। 1000 করে টাকা চেয়েছি ভাই, বেশি চাইনি। কি নাম? সিরাজুল ইসলাম। সিরাজুল ভাইয়ের নামে 1000। একটু দ্রুত বলেন। আমাদের মৌরি ভাই কি দেবে?